বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দি ফন লাইভ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আরও একটি রিয়াকশন ভিডিওতে। এই ভিডিওটিও মূলত ডক্টর জাকির নায়েককে নিয়ে বানানো। তো মূল ভিডিওটি শুরু করার আগে কয়েকটি কথা বলে রাখি সংক্ষেপে। আমি মোটেও কোনো ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠীকে ছোট কিংবা হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ভিডিওটি বানাচ্ছি না। এই ভিডিওটি মূলত ডক্টর জাকির নায়েকের উপস্থাপন করা বিভিন্ন যুক্তি এবং দাবির নিরপেক্ষ গ্রহণযোগ্যতা বা ওনার দাবি এবং যুক্তি সম্পর্কে আমার ব্যক্তিগত অভিমত শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে। আর ডক্টর জাকির নায়েক যেহেতু বিজ্ঞান, বাস্তবতা, যুক্তির আলোকে ধর্মীয় বিভিন্ন বিষয়কে ব্যাখ্যা করে থাকেন এবং বিভিন্ন যুক্তি ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক, বাস্তবতা ভিত্তিক ডিবেটে, তর্ক বিতর্কে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ধর্মীয় পণ্ডিতদের সাথে আলোচনা করেন। তো সেহেতু আমার মনে হয় এই যুক্তিভিত্তিক, ওনার ব্যাপারে যুক্তিভিত্তিক আলোচনা করা যেতেই পারে। এবং আমি আমার জানা মতে আমি জেনে বুঝে কখনো অপপ্রচার, মিথ্যাচার, তথ্য বিকৃতি এমন কিছু আমি করি না। কিন্তু আমি যেহেতু একজন মানুষ, আমারও ভুল হতেই পারে। তো যদি আপনাদের কারো আমার কোনো ভুল ভ্রান্তি দৃষ্টিগোচর হয়, সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন। আমি আমার ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের কোনো প্রকার বক্তব্য থাকলে আমার কোনো পোস্ট কিংবা আমার কোনো ভিডিও সম্পর্কে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিংবা ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তো চলুন তাহলে ভিডিওটি দেখি। हमें अपने मजहब की तबलीग की और अपनी इबादतगाहों की तामीर की इजाजत होती है? अगर होती है तो फिर सऊदी अरेबिया में और दूसरे इस्लामी मुल्कों में चर्च बनाने की परमिशन क्यों नहीं मिलती, जबकि आप मुसलमान लंदन और पेरिस में अपनी मस्जिदें बनाते हैं? আমার মনে হয় আপনারা অধিকাংশ মানুষই হিন্দি এবং উর্দু বুঝছেন, তবুও আমি সংক্ষেপে বলে দিচ্ছি। মূলত প্রশ্নটা ছিল একজন ভারতীয় মুসলিমের কাছে থেকে ডক্টর জাকির নায়েকের কাছে। প্রশ্ন করেছেন যে মুসলিম দেশে কি ইসলাম ছাড়া অন্য ধর্মগুলো, মানে আমাদের ধর্ম প্রচার করা যায় কি না, বা আমাদের ধর্মীয় উপাসনালয় তৈরি করা যায় কি না। আর যদি যায় তাহলে সৌদি আরব এবং অন্য দেশে, অন্য মুসলিম দেশে কেন আমাদের গির্জা বানাতে অনুমতি দেওয়া হয় না? যখন আপনারা লন্ডন বা প্যারিসে যান এবং আপনাদের মসজিদ তৈরি করেন বা সুযোগ সুবিধাগুলো গ্রহণ করেন, তো আমাদের জন্য কেন এই অনুমতি নেই? चंद इस्लामिक मुल्कों में, मिसाल के तौर पर सऊदी अरेबिया एटसेट्रा में, propagation of any other religion is prohibited. Even construction of any place of worship is also prohibited. और इसमें कई गैर मुस्लिम कहते हैं कि हम जब आपको अलाउ करते, हमारे कंट्री में आते, यूरोप में आते, अमेरिका में आते, तबलीग करते, मॉस्क बनाते, तो हमें क्यों नहीं परमिशन है? इसका मैं सिंपल सवाल पूछता हूँ कि मैं गैर मुसलमान से ये पूछता हूँ, अगर आप इस स्कूल के प्रिंसिपल हैं और अगर आप मैथ्स टीचर चुनना, ডক্টর নায়েক বলছেন যে এই ব্যাপারে অনেক অমুসলিমরা প্রশ্ন করে যে আপনারা লন্ডন, প্যারিসে এসে, মানে মুসলিমরা, আপনারা আপনাদের ইসলাম প্রচার করেন, মসজিদ তৈরি করেন বা সুযোগ সুবিধাগুলো গ্রহণ করেন, তো আমাদের জন্য কেন মুসলিম দেশে এই অনুমতি নেই? और 3 टीचर आते हैं। एक टीचर से आप और सवाल पूछे 2 जमा 2 कितना? पहला टीचर कहता है कि 2 जमा 2 3, दूसरा टीचर कहता है 2 जमा 2 4, तीसरा टीचर कहता है 2 जमा 2 6। तो मैं ये उनसे पूछता हूँ। উনি বলছেন যে আমি সে সকল মুসলিমদেরকে এই প্রশ্নটি করতে চাই যে, মানে যারা এই রকম প্রশ্ন করে তাদেরকে, যে ধরুন আপনি একটি স্কুলের প্রিন্সিপাল, তো আপনি একজন শিক্ষক নিয়োগ দিবেন। তো 3 জন শিক্ষক আসলেও আপনি তাদেরকে প্রশ্ন করলেন 2 + 2 = কত? একজন বলল 2 + 2 = 3, অন্যজন বলল 2 + 2 = 4, অন্যজন বলল 2 + 2 = 6।
তো এখন আপনি কি যে জন বলল 3 বা 6 আপনি কি তাদেরকে বা তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দিবেন? वो टीचर जो कहता है 2 जमा 3 या 2 जमा 2 6, क्या आप उसको स्कूल में रखेंगे? तो वो कहते हैं नहीं। रखो, आप उसको पढ़ाने देंगे? बोलते नहीं पढ़ाने देंगे। क्यों नहीं देंगे? क्योंकि उसे मैथमेटिक्स का सही इल्म नहीं है। इसी तरीके से जहाँ दीन উনি বলছেন যে আপনি তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দিবেন না, কারণ তার গণিত সম্পর্কে তার সঠিক জ্ঞান নাই। এবং ঠিক একইভাবে আমরা মুসলিমরা का सवाल है। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह, हम मुसलमान जानते हैं कि इन दीन इंदल्लाह इस्लाम। सूरह इमरान सूरह 3 आयत नंबर 19 के आते हैं कि सिर्फ एक ही सही दिन है, वो इस्लाम। और अल्लाह ताला फरमाते हैं सूरह इमरान सूरह 3 आयत नंबर 85 में कि इस्लाम के अलावा कोई भी दिगर मज़हब अल्लाह सुब्हानहू व तआला कबूल नहीं करेंगे। तो दीन के मामले में हम जानते हैं इस्लाम ही सिर्फ सही दीन है, इसीलिए हम दूसरे दीन का प्रोपगेशन अलाउ नहीं करते। উনি বলছেন যে ঠিক তেমন করে আপনি যেমন করে একজন গণিত সম্পর্কে সঠিক জ্ঞান না জানা শিক্ষককে নিয়োগ দিবেন না, ঠিক তেমন করে ধর্মের বেলায় আমরা মুসলিমরা শতভাগ নিশ্চিত, আমরা জানি যে একমাত্র সত্য ধর্ম ইসলাম এবং আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। তো সেই কারণে আমরা অন্য কোনো ধর্মকে আমাদের দেশে প্রচার করতে দিব না বা দেই না। यहाँ तक कि दूसरा सवाल है कि हम चर्च बनाने देंगे या टेम्पल बनाने देंगे, जब दीन ही गलत है और चर्च में ईसा अलैहिस्सलाम को पूजना गलत है, बुत परस्ती गलत है, इसीलिए हम गलत चीज हमारे मुल्क में अलाउ नहीं करेंगे। लेकिन ये सिर्फ এবং মন্দির কিংবা গির্জা বানানোর প্রশ্ন যদি আসে, যখন ধর্মটাই ভুল এবং এই ধরনের পূজা টুজা করা ভুল, তো সেজন্য আমরা কোনো এই ধরনের উপাসনালয় তৈরি করতে দিব না। এবং এটি শুধু সৌদি আরব এবং অন্য কয়েকটি দেশেই আছে, অন্য সকল মুসলিম দেশেও এই ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়। सऊदी अरेबिया और चंद ममालिक है, सब मुस्लिम कंट्रीज को नहीं। ये थोड़ी सी बात जो है, यानी वो तो समझ रहे हैं कि उनका मजहब ठीक है जी, और हम भी समझ रहे हैं कि हमारा मजहब ठीक है, गैर मुस्लिम समझ रहे हैं उनका मजहब ठीक है। अब लोगों के सामने जाहिर है कि उनको आके एक समझ लीजिए बात। উপস্থাপক বলছেন যে কিন্তু আমরা যেমন মুসলিমরা আমরা ভাবতেছি যে আমাদের ধর্মটি সত্য, ঠিক তেমন করে তো মুসলিমরাও ভাবতেছে তাদের ধর্ম সত্য। जी, मैथ्स के अंदर वो गैर मुसलमान 2+2 = 3 पढ़ाने देगा नहीं अपने स्कूल में, क्योंकि वो कंफर्म है कि 2+2 4 ही है। तो दीन के मामले में हम कंफर्म नहीं, नो कंफर्म नहीं। अगर वो कंफर्म होते तो गलत चीज क्यों पढ़ाने देंगे? उसी तरीके से हम जब रूल कर रहे हैं कौन सी कंट्री, हमें 100% पता है कि इस्लाम के अलावा दिगर मज़ाहिब सही नहीं है। यहाँ को ह्यूमन राइट्स का উনি বলছেন যে উপস্থাপককে বলছেন যে দেখুন, বোঝার চেষ্টা করুন, ধর্মের বেলায় অঙ্কের বেলায়, গণিতের বেলায় ওই অমুসলিমরা 2 + 2 = 3 পড়াতে দিবে না, কারণ তারা কনফার্ম, তারা নিশ্চিত যে 2 + 2 = 4। ঠিক তেমন করে ধর্মের বেলায় আমরাও নিশ্চিত যে একমাত্র সত্য ধর্ম ইসলাম। ওরা কনফার্ম নয়, ওরা নিশ্চিত নয়। ওরা নিশ্চিত হলে তাহলে ভুল বিষয়কে পড়াতে দিত না। আমরা নিশ্চিত, এবং এই কারণে আমরা যে দেশে সরকার পরিচালনার দায়িত্বে আছি বা ক্ষমতায় আছি, সে দেশে আমরা অন্য কোনো ধর্ম প্রচার করতে দিব না, কারণ আমরা নিশ্চিত যে একমাত্র সত্য ধর্ম ইসলাম। मसला कोई ऐसी बात मैंने इसका सवाल नहीं। हाँ, अगर कोई प्रैक्टिस करना चाहता है मुस्लिम कंट्री में, अपने घर में प्रॉब्लम प्रोपगेट नहीं कर सकता। উনি বলছেন যে ঠিক যে উপস্থাপক উনি মানবাধিকারের ব্যাপার প্রশ্ন করেছিলেন, উনি বলছেন যে ওইটা কোনো বিষয় না। আই মিন, যদি কেউ একটি মুসলিম দেশে কোনো অমুসলিম তার ধর্ম চর্চা করতে চায়, তাহলে সে ঘরে চর্চা করতে পারবে, কিন্তু সেটি প্রচার করতে পারবে না। তো আমরা পুরো বক্তব্যটি দেখে আমি কয়েকটি পয়েন্ট আমি পেলাম। উনি একটি দাবি করলেন এবং যুক্তি উপস্থাপন করলেন। এখন ওনার দাবি এবং যুক্তিগুলোকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যাচাই করে দেখার পালা। প্রথমে একটি বিষয় নিশ্চিত করে নেই যে উনি এখানে বলেছেন যে অমুসলিমরা তাদের ধর্মের ব্যাপারে নিশ্চিত নয়, সেজন্যই তারা
ভুল জিনিস পড়াতে দেয় বা এবং আমরা মুসলিমরা শতভাগ নিশ্চিত, এই কারণে আমরা যেখানে রাষ্ট্র ক্ষমতায় আছি সেখানে আমরা অন্য কিছু পড়াতে দেই না, মানে প্রচার করতে দেই না। অর্থাৎ উনি এটা দিয়ে এটি বুঝিয়েছেন যে যেখানে অমুসলিমরা রাষ্ট্র ক্ষমতায় আছে কিন্তু তবুও তাদের দৃষ্টিতে, হিন্দুদের দৃষ্টিতে যেমন করে হিন্দু ধর্ম ছাড়া অন্য সব ধর্ম ভুল, তেমন করে সকল ধর্মের দৃষ্টিতেও তাদের ধর্ম ছাড়া সকল ধর্ম ভুল। কিন্তু হিন্দু বা খ্রিস্টানরা রাষ্ট্র ক্ষমতায় আছে কিন্তু সেখানে সকল ধর্মের মানুষরা সমান সুযোগ সুবিধা ভোগ করছে ধর্ম প্রচারের বেলায়, অন্য অন্য বিষয়গুলোর বেলায়। এর কারণ হচ্ছে মূলত তারা তাদের ধর্মের ব্যাপারে সন্দিহান, নিশ্চিত নয়। কিন্তু মুসলিমরা, যেখানে মুসলিমরা ক্ষমতায় আছে সেখানে তাদের ধর্মের ব্যাপারে তারা নিশ্চিত, যে কারণে তারা অন্য কোনো ধর্মকে প্রচার করতে দেয় না। অর্থাৎ উনি এটি বুঝাতে চেয়েছেন। তো যাই হোক, এটির ব্যাপার পরে আসছি। প্রথমে উনি যে যুক্তি দিয়েছেন যে 2+2=4 যুক্তি, আসলে এই যুক্তিটি কোনো ধর্ম কিংবা কোনো আইডিওলজি, কোনো মতাদর্শকে সঠিক বা ভুল প্রমাণ করার জন্য বা সঠিক বা ভুল দাবি করার মতো কোনো যুক্তি নয়। কারণ এই যুক্তি দিয়ে কোনো মতাদর্শকে, কোনো ধর্মকে জাস্টিফাই করা যায় না। কারণ এই যুক্তিটি যে কোনো ধর্মের মানুষরাই দিতে পারে। যদি ধরুন আজকে ভারতে হিন্দু ধর্ম ছাড়া সকল ধর্মকে ব্যান করে দেওয়া হলো বা সকল ধর্ম প্রচার করা বন্ধ, সকল ধর্মীয় উপাসনালয় বন্ধ আজ থেকে। এখন ভারতের একজন সরকার কর্মকর্তা বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা রয়েছে হিন্দু ধর্ম অনুসারী, তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা কেন এটা করলেন, এটা তো আপনার দেশের মানুষের মানবিক এবং মৌলিক অধিকার, তো আপনারা কেন নিষেধাজ্ঞা আরোপ করলেন এবং এটি নিষিদ্ধ করে দিলেন। তখন উনি বলল যে দেখুন, ধরুন আপনি একটি স্কুলের প্রিন্সিপাল, তো আপনি একজন গণিতের শিক্ষক রাখবেন। তো আপনি 3 জন আসলো, 3 জনকে আপনি প্রশ্ন করলেন 2+2 কত, তো একজন লোক বলল 3, একজন বলল 4, একজন বলল 6। তো এখন আপনি কি যে 3 এবং 6 বলল তাকে কি আপনি গণিতের শিক্ষক হিসাবে রাখবেন না। এখন ঠিক তেমন করে এই রাখবেন না, কারণ আপনি জানেন 2+2=4। ঠিক আছে, ঠিক তেমন করে আমরা হিন্দুরাও জানি একমাত্র সত্য ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, এবং গীতাতে আমাদের ভগবান বলে দিয়েছে একমাত্র সত্য ধর্ম হিন্দু ধর্ম। সুতরাং আমরা এ ব্যাপারে নিশ্চিত, এ কারণে আমরা আমাদের এখানে কোনো ভুল কিছু প্রচার করতে দিব না। আর অন্য যারা প্রচার করতে দেয় তারা আসলে তাদের ধর্ম সম্পর্কে নিশ্চিত নয়, এই কারণে প্রচার করতে দেয়। ঠিক এমন করে যে কেউ, প্রতিটি ধর্মের মানুষ একই ধরনের যুক্তি দিতে পারবে, কিন্তু এই যুক্তিটি হিন্দু ধর্মের সত্যতা, হিন্দু ধর্মের গ্রহণযোগ্যতা আসলে জাস্টিফাই করে না। হিন্দু ধর্মের সত্যতা কিংবা গ্রহণযোগ্যতা, যৌক্তিকতা এখানে আসলে বিচার করা যায় না। এই যুক্তি দিয়ে আসলে এটাকে বিচার করা যায় না। এটি আসলে ওই ধরনের কোনো যুক্তিই না, কারণ এই যুক্তি দিয়ে কোনো ধর্ম কিংবা মতাদর্শর সত্যতা, গ্রহণযোগ্যতা, বাস্তবিকতা কোনো বিষয়কেই প্রমাণ করা যায় না। এ ধরনের যদি যুক্তিটা হতো যে দেখুন, আমার ধর্মগ্রন্থ যেটি বলছে মহাবিশ্ব সম্পর্কে, আমার ধর্মগ্রন্থ যেটি বলছে আপনার প্রাণীকুলের অস্তিত্ব সম্পর্কে, প্রাণীকুলের উৎপত্তি সম্পর্কে, মহাবিশ্ব ধ্বংস সম্পর্কে, এগুলোর সাথে আপনি আমাদের বাস্তবিক পরীক্ষা নিরীক্ষার ফলে যে তথ্য আসছে সেগুলো মিলিয়ে দেখুন, তাহলে সেটি হতো একটি বাস্তবিক, সেটি দিয়ে ন্যায্যতা দেওয়া যেত যে কোনো মতাদর্শকে, সেটি দিয়ে। কিন্তু যে যুক্তি এই হিন্দু ভদ্রলোক দিচ্ছেন, এইটি দিয়ে কিন্তু হিন্দু ধর্মের সত্যতা কিংবা শ্রেষ্ঠত্ব, গ্রহণযোগ্যতা বিচার করা যায় না। কেউই কিন্তু মেনে নিবে না যদি এই হিন্দু ভদ্রলোক বলে যে আপনি 2+2 যে 3 কিংবা 6 বললো, আপনি কি তাকে শিক্ষক হিসেবে রাখবেন না, কারণ আপনি জানেন 2+2=4। ঠিক তেমন করে আমরাও জানি একমাত্র সত্য ধর্ম হিন্দু ধর্ম। তাহলে উনি যে যুক্তি দিয়ে হিন্দু ধর্মকে সত্য হিসেবে দাবি করলো, এটি কিন্তু হিন্দু ধর্মের সত্যতা যাচাইয়ের জন্য, এটি কোনো মানদণ্ড নয়, অথবা এটি আসলে কোনো যুক্তিই নয়।
এটি আসলে কোনো যুক্তি নয়, কারণ এই যুক্তি দিয়ে যে কোনো কিছুকেই সত্য বলে দাবি করা যাবে, কারণ এটি কোনো বিষয়কে সত্য বা মিথ্যা গ্রহণযোগ্য যুক্তিযুক্ত প্রমাণ করার জন্য এটি কোনো যুক্তি নয়। ঠিক এমন করে আমি ওনার ডক্টর জাকির নায়েকের আগের যে ভিডিওটি দিয়েছিলাম, উনি সেখানে ঠিক এই ধরনের একটি যুক্তি দিয়েছিলেন যে ওই যে কোনো প্রাপ্তবয়স্ক সন্তান যদি অপরাধ করে, মানে ধরুন 19 বছর বয়সী একটা ছেলে কোনো অপরাধ করলো, তারপর সে যদি পুলিশকে বলে যে আমার মা বাবা শিখিয়ে দিয়েছে সেজন্য আমি করছি, তাকে কি ছেড়ে দিবে না, কারণ তাকে শাস্তি দিবে, সে যদি নাবালক হতো তাহলে তাকে ছেড়ে দিত। কিন্তু এখানে উনি মূলত এবং এখানে উনি যেখানে মা বাবাকে দায়ী করা যায় না সেখানে মা বাবাকে এক প্রকার অভিযুক্ত করলেন। কারণ মা বাবাকে দায়ী করা যায় না, কারণ হচ্ছে মা বাবা অপরাধ করতে শেখায় না কোনো সন্তানকে, অপরাধ থেকে দূরে থাকতে শেখায়, অপরাধ থেকে বিরত থাকতে শেখায়। কিন্তু উনি এখানে এই দায়ভারটি চাপানোর উদ্দেশ্য হচ্ছে যেখানে যে বিষয়ের জন্য মূলত মা বাবা দায়ী সেখান থেকে অব্যাহতি দেওয়া। কারণ ধরুন 19 বছর, আর ধর্মীয় বিষয় তো আপনার বালেক হওয়ার বিষয়টি তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো এই আমাদের বর্তমান আইনে যে 18 বছর, ধর্মীয় বিষয়টা তো তেমন নয়। অর্থাৎ ধর্মীয় বিষয় ধরুন বালেক হয়ে গেলে, ধরুন 17-18 বছর বয়স হলো, ধর্মীয় বিষয় তো বালেক হয়ে গেছে, তো সে যদি মারা যায় তো সেক্ষেত্রে তাকে ক্ষমা করা হবে না। সেই বিষয়টাকে জাস্টিফাই করার জন্য উনি যেখানে মা বাবাকে দায়ী করা যায় না সেখানে মা বাবাকে এক প্রকার অভিযুক্ত করলেন। কিন্তু এই যে ধর্মীয় শিক্ষাটাকে মা বাবা দেয়, উনি সেখানে ওই বিষয় থেকে অব্যাহতি দেওয়ার জন্য যেখানে দায়ী করা যায় না সেখানে দায়ী করলেন, আর যেখানে দায়ী করা যায় সেটি থেকে অব্যাহতি দিয়ে দিলেন। আচ্ছা, যাই হোক, এখন বিষয় হলো উনি তারপর যে অভিযোগ করলেন এখানে যে অমুসলিমরা মূলত প্রকৃত অর্থে তাদের ধর্মের ব্যাপারে সন্দিহান, তারা নিশ্চিত নয়, এ কারণে তারা মূলত অন্য ধর্মগুলোকে প্রচার করতে দেয় বা ভুল বিষয়কে পড়াতে দেয়, এটা দিয়ে উনি এবং উনি বলছেন যে আমরা যেখানে ক্ষমতায় আছি সেখানে আমরা সে কারণে আমরা ভুল বিষয়গুলোকে পড়াতে দেই না। এখন এই বিষয়গুলো মূলত সংবিধান এই বিষয়গুলো নিশ্চিত করে থাকে, অর্থাৎ রাষ্ট্রীয় যে সংবিধান কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশন এই বিষয়গুলো নিশ্চিত করে থাকে। আমার জানা মতে পৃথিবীতে এমন কোনো সংবিধান নেই যে সকল দেশে, ধরুন হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু এমন কোনো রাষ্ট্রীয় সংবিধানের কথা আমার জানা নেই যেখানে এমনটি লেখা আছে যে আমরা অধিকাংশ, আমরা হিন্দুরা রাষ্ট্র ক্ষমতায় আছি, খ্রিস্টানরা রাষ্ট্র ক্ষমতায় আছি, কিন্তু আমরা আমাদের ধর্মীয় মতাদর্শের ব্যাপারে আমরা সন্দিহান, এই কারণে আমরা সকল ধর্ম মতের মানুষকে, বা আমাদের দৃষ্টিতে ভুল সকল ধর্মমত, কিন্তু তবুও আমরা তাদেরকে সমানভাবে প্রচারণার সুযোগ দিচ্ছি বা অধিকার দিচ্ছি। এমন একটি পৃথিবীতে এমন একটিও সংবিধান দেখাতে পারবে না ডক্টর জাকির নায়েক কিংবা ওনার কোনো ভক্ত অনুরাগী। যদি আপনারা দেখাতে পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর দ্বিতীয়ত, পৃথিবীর প্রতিটি সংবিধানে যেখানে এ ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, প্রতিটি সংবিধানে এমনটি লেখা থাকে যে মূলত এই ভূখণ্ডে, এই রাষ্ট্রে যত মানুষ বাস করে, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে তাদের ধর্ম চর্চা, ধর্ম প্রচার প্রসার এবং ধর্মীয় উপাসনালয় তৈরি, এই সকল বিষয়গুলো তাদের মানবিক মৌলিক নাগরিক অধিকার, এবং তাদের যে মানবিক মৌলিক নাগরিক অধিকার হিসেবে এই বিবেচনাই মূলত এটি দেওয়া হয়। মোটেও এটিকে ধর্ম, আমার মত, মানে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি, আমরা অধিকাংশ হিন্দু, আমরা আমাদের মতাদর্শের ব্যাপারে সন্দিহান, এ কারণে আমরা দিচ্ছি, এমনটি নয়। মূলত এটি তাদের নাগরিক মানবিক মৌলিক অধিকার হিসেবে দেওয়া হয়। উনি যেটি বললেন যে আমরা মুসলিমরা রাষ্ট্র ক্ষমতায় আছি, আমরা নিশ্চিত, সেজন্য আমরা দিচ্ছি না, অন্য যেখানে তারা তাদের ব্যাপারে সন্দিহান, এ কারণে তারা দেয়, কিন্তু আসলে বিষয়টি তেমনটি নয়। কারণ ওনার যে দাবি করলেন এর পক্ষে উনি কোনো প্রমাণ দেখাতে পারবেন না। এবং এর আগে উনি যে যুক্তি দিয়ে উনি
সত্যতার দাবি করলেন, সেটিও কিন্তু আসলে কোনো সত্যতার দাবি করার জন্য সেটি কোনো গ্রহণযোগ্য যুক্তি নয়। কারণ একই যুক্তি দিয়ে যে কোনো মতাদর্শকেই একইভাবে দাবি করা যায়, কিন্তু সেটি কোনো মতাদর্শের সত্য মিথ্যা গ্রহণযোগ্যতা যাচাই করার জন্য সেটি কোনো মানদণ্ড নয়। সেটি কোনো মানদণ্ড নয়, সেটি একটি শব্দের খেলা। সেটি একটা কি বলবো, শব্দের খেলা ছাড়া কিছুই নয়। উনি আগের যে আমি ভিডিও বানিয়েছি সেখানে যেমন করে যে বিষয়ের জন্য মা বাবাকে দায়ী করা যায় না, কারণ মা বাবা তার সন্তানকে অপরাধ করতে শেখায় না, তার থেকে বিরত থাকতে শেখায়। কিন্তু উনি যুক্তি দিতে গিয়ে উনি একটা শব্দের খেলা খেলে সেখানে মা বাবার দিকে এক প্রকার দোষ চাপালেন। কিন্তু যে বিষয়ের জন্য মা বাবা দায়ী, কারণ মা বাবা ধর্মীয় বিষয়টা শিখায়, একেবারে তার রক্তের সাথে মিশিয়ে দেয় মা বাবা। কিন্তু ধরুন একটা ছেলে 17-18 বছর বয়সে মারা গেল, তাহলে সে বালেক হয়ে গেছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, তাহলে সে মারা গেল, সে অন্য ধর্ম সম্পর্কে জানলো না, কিন্তু সেক্ষেত্রে স্রষ্টা তাকে ক্ষমা করবে না। কিন্তু উনি এই বিষয়কে জাস্টিফাই করার জন্য উনি ওই মা বাবার, এটার জন্য কিন্তু মা বাবা দায়ী, কারণ মা বাবা ধর্মীয় বিষয়টা শেখায়। কিন্তু উনি ওই যুক্তিটা দিলেন প্রথমে, যেটার জন্য মা বাবা দায়ী নয় সেদিকে উনি অভিযুক্ত করলেন, কিন্তু যেটা অভিযুক্ত করলেন মূলত যে বিষয়ের জন্য দায়ী সেটির দিকে অব্যাহতি দেওয়ার জন্য, অর্থাৎ এক ধরনের শব্দের খেলা। এখন বিষয় হলো উনি যেই করলেন, যে উনি যে যুক্তি দিয়ে দাবি করলেন যে হ্যাঁ আমাদের ধর্মটাই সত্য, আপনি যেহেতু 2 + 2 = 3 পড়াতে দিবেন না, ঠিক তেমন করে আমরা আমাদের ধর্মের ব্যাপার সত্য, আমরা শিওর। এখন এই ধরনের দাবি করে যে কেউই কিন্তু যে কোনো কিছু দাবি করতে পারে। এখন বিষয়টা হলো যে ধরুন চায়না, কোরিয়া, পৃথিবীতে 2টি কুখ্যাত নাস্তিক দেশ, যেখানে সাম্প্রতিক সময়ের বিবিসি এবং আল জাজিরা যত আন্তর্জাতিক মিডিয়া আছে সেগুলোর সংবাদ রিপোর্ট অনুযায়ী প্রায় 14 লাখ বা কোনো খবরের সূত্র অনুযায়ী 2 মিলিয়নের মতো মুসলিমকে চায়নাতে একটি ক্যাম্পে বা বেশ কয়েকটি ক্যাম্পে তাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে, বা তাদেরকে ধর্ম থেকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে জোরপূর্বক, এবং তাদেরকে নানা প্রকার মানসিক বা শারীরিক টর্চার করা হচ্ছে। এবং চায়নাতে সকল প্রকার ধর্মীয় প্রচারণা একেবারে নিষিদ্ধ, এবং সেখানে ডেথ পেনাল্টি পর্যন্ত দেওয়া হয়। চায়নাতে, কোরিয়াতে ধর্মপ্রচার এত ভয়ঙ্কর ভাবে নিষিদ্ধ ধর্মপ্রচার। এবং কি কেউ সরকারি চাকরিতে প্রবেশ করতে চাইলে, ব্যবসা বাণিজ্য করতে চাইলে তাকে কোনো প্রকার ধর্মের সাথে সে কোনো প্রকার সম্পর্ক রাখবে না, এমন তাকে এমন চুক্তিবদ্ধ হতে হয়, বা এমন ভাবে তাকে ওয়াদা করতে হয়। তাকে এমনকি রাজনৈতিক দলে তাকে অন্তর্ভুক্ত হতে গেলেও তাকে এই ধরনের ওয়াদা করতে হয় বা লিখিত দিতে হয়, সে কোনো ধর্মীয় চর্চা করবে না। এবং এটি খুবই ভয়ঙ্কর অপরাধ, ধর্ম চর্চা করা, ধর্ম প্রচার করা। এবং ধর্ম চর্চা করতে গেলে সেখানে সরকার যে ধরনের ধর্মের অনুমতি দিবে, অর্থাৎ সরকার যেরকম চায় ঠিক সেরকমই আপনাকেও চর্চা করতে হবে। এবং আপনি টুপি লাগাতে পারবেন না, দাড়ি রাখতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি বিষয়, রোজা রাখা, নামাজ পড়া, সম্পূর্ণ বিষয়ের উপর নিষেধাজ্ঞা চায়নাতে এবং কোরিয়াতে কোনো প্রকার ধর্মচর্চা একেবারে প্রায় নিষিদ্ধ। এখন বিষয় হলো, এখন তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে এই যে আপনারা যে আপনার নাগরিকদেরকে ধর্মচর্চার উপরে আপনারা নিষেধাজ্ঞা দেন, মানুষকে মেরে ফেলেন, এই যে কেউ নামাজ পড়বে, দাড়ি রাখবে, রোজা রাখবে, এগুলো তো আপনার কোনো ক্ষতি করতেছে না, আপনি কেন বাধা দিতেছেন? এখন তাদেরকে যদি এমন প্রশ্ন করা হয়, আর যদি তারা বলে যে দেখেন, ধরেন আপনি একটা স্কুলের প্রিন্সিপাল আর আপনি শিক্ষক রাখবেন, এখন 3 জন আসলে আপনি প্রশ্ন করলেন যে 2 + 2 = কত, একজন বলল 3, একজন বলল 4, একজন বলল 6। এখন কি আপনি 2 + 2 = যে 3 এবং 6 বলতেছে তাকে রাখবেন না, কারণ আপনি জানেন 2 + 2 = 4। ঠিক তেমন করে আমরা জানি, অ্যাকচুয়ালি আমরা বাস্তবতা, তথ্য প্রমাণ, যুক্তি যাচাই বাছাই, আমরা বাস্তবতা, তথ্য প্রমাণ, যুক্তি যাচাই বাছাইয়ের উপর বিশ্বাসী, আমরা নাস্তিক। আমরা বাস্তবতার উপর বিশ্বাসী, আমরা যুক্তি মানব উপর বিশ্বাসী।
তো সে কারণে আমরা যাচাই বাছাই করে আমরা দেখেছি যে এই সকল ধর্মগুলো ভুল, এগুলো বানানো। এ কারণে আমরা আমাদের এখানে কোনো প্রকার ধর্মচর্চা করতে দিব না। যদিও আমি চায়না, কোরিয়া এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি শুধু এটি বোঝাতে চাচ্ছি, ডক্টর জাকির নায়েক যে যুক্তি দেয় সেই যুক্তি যে কেউ দিয়ে পার পেয়ে যাবে। সেই যুক্তি দিয়ে যে আমি যেহেতু নিশ্চিত রাষ্ট্র ক্ষমতায় আমরা আছি, আর আমরা নিশ্চিত যে এই মতাদর্শটি বা এই জিনিসটি সঠিক, বা আমরা যে মতাদর্শ অনুসরণ করি সেটি সঠিক, সুতরাং আমরা অন্য কাউকে আর কোনো কথা বলতে দিব না, ঠিক আছে? এবং উনি যে যুক্তি দিচ্ছেন সেই যুক্তিতে ব্যবহার করব। তাহলে কিন্তু এখানে কিন্তু আর কোনো কথা, এটাকে যদি আমরা আসলে মানদণ্ড হিসেবে ধরে নেই বা এটিকে সঠিক যুক্তি হিসেবে ধরে নেই, তাহলে কিন্তু আর সেখানে কোনো কথা বলা যায় না। এবং এখন চায়না সরকার যদি বলে যে হ্যাঁ, যে আপনি তো 2 + 2 = যে 6 বলবে বা 3 বলবে, তাকে তো আপনি নেবেন না, কারণ আপনি জানেন যে 2 + 2 = 4, আপনি নিশ্চিত। ঠিক তেমন করে আমরাও নিশ্চিত যে আমরা তথ্য প্রমাণ যুক্তি যাচাই বাছাইয়ের উপর বিশ্বাসী, বাস্তবতার উপর বিশ্বাসী। তো সে কারণে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি সমস্ত ধর্মগুলো ভুল, এগুলো বানানো মানুষের। তো সে কারণে আমাদের দেশে, আমরা রাষ্ট্র ক্ষমতায় আছি, আমাদের দেশে কোনো ধর্ম প্রচার আমরা করতে দিব না, মানুষকে বিভ্রান্তি, বিভক্তি, মারামারি, কাটাকাটিতে আমরা জড়াতে দিব না, সন্ত্রাসবাদে জড়াতে দিব না। এখন তারা এই কথা বলল, এখন এটা কি মেনে নেবেন? এটা কি কেউ মেনে নিবে? এটা কি মেনে নিবে? কেউ মেনে নিবে না। কারণ সে যে কথা বলল এটি আসলে যুক্তিযুক্ত কথা নয়। এখন অবশ্যই সে এটি বলতে পারে যে হ্যাঁ, তারা যে আমাদেরকে বিভিন্ন ধর্মগ্রন্থ যে মহাবিশ্ব সম্পর্কে যে তথ্য দিচ্ছে সেটি আমরা যাচাই করে দেখছি, আমাদের প্রাণী জগৎ সম্পর্কে যে তথ্য দিচ্ছে সেটি যাচাই করে দেখছি, মহাবিশ্ব ধ্বংস সম্পর্কে যে তথ্য দিচ্ছে সেটি আমরা যাচাই করে দেখছি, ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে ধর্মগ্রন্থগুলোতে যে তথ্য আছে সেগুলোকে আমরা বাস্তবতা, বিজ্ঞান, যুক্তির উপর ভিত্তি করে যাচাই বাছাই করে দেখছি, সেই কারণে আমরা সেটিকে মেনে নেব, তখন সেটির গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু সে যদি এমন অঙ্ক দিয়ে দেয়, গণিত, যে 2 + 2 = 4, আর সে যদি এমন দেয়, তো আমরা যদি ডক্টর জাকির নায়েক কিংবা ওই হিন্দু গুরুর কথা মেনে নিই, তাহলে আমরা তার কথাও মানতে হবে। আসলে কারণ হচ্ছে একইভাবে এই যুক্তি দিয়ে আসলে কোনো মতাদর্শকে জাস্টিফাই কিংবা ন্যায্যতা দেওয়া যায় না। এবং এটি ন্যায্যতা দেওয়ার জন্য কোনো যুক্তি নয়, এটি আসলে কোনো যুক্তিই নয়, এটি একটা শব্দের খেলা, এটি কোনো যুক্তি নয়। কারণ এই যুক্তি যে কেউই দিতে পারবে, যে কোনো ধর্মের অনুসারীরাই অন্য কোনো সবকিছুকে ব্যান করে দিয়ে এই যুক্তি দিবে যে 2 + 2 = 4, সুতরাং 2 + 2 = যদি কেউ বলে 6, আপনি কি তাকে নিবেন নাকি? ঠিক তেমন করে আমিও তো জানি আমার ধর্মটা সঠিক, আমার এই গ্রন্থে এভাবে লেখা আছে। কিন্তু চায়না বা কোরিয়া যদি এই যুক্তি দেয়, তারা কিন্তু যুক্তিযুক্তভাবে শক্ত অবস্থানে থাকবে, কারণ তারা বিজ্ঞান, যুক্তি, বাস্তবতার আলোকে তারা যখন বলবে যে এই বাস্তবতা, বিজ্ঞান, যুক্তি দিয়ে আমরা দেখতে পাচ্ছি ধর্মগ্রন্থগুলো যে কথা বলছে বিজ্ঞান এবং বাস্তবতার সাথে সেগুলো সম্পূর্ণ সাংঘর্ষিক। ধর্মগ্রন্থগুলো প্রায় অধিকাংশ ধর্মগ্রন্থে রূপ বা আত্মার কথা বলা হচ্ছে, প্রায় সকল ধর্মগ্রন্থেই আছে, যেটির কোনো অস্তিত্ব এখন অব্দি খুঁজে পাওয়া যায়নি, কোনো চিকিৎসা বিজ্ঞানী এখন অব্দি এটা খুঁজে পায়নি। জিন, ভূত, প্রেতের কথা বলা হচ্ছে, যেটি এখন অব্দি কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে ধর্মগ্রন্থের, বিজ্ঞানের কথা পার্থক্য আছে। মহাবিশ্ব ধ্বংসের ব্যাপারে ধর্মগ্রন্থের এবং বিজ্ঞানের তথ্যের মধ্যে পার্থক্য আছে। কিংবা প্রাণী জগতের উৎপত্তি সম্পর্কে মহাবিশ্ব এবং বিজ্ঞানের ধর্ম এবং বিজ্ঞানের কথার মধ্যে পার্থক্য আছে। সুতরাং তারা যদি বিজ্ঞান আর বাস্তবতা, যুক্তির আলোকে যদি বলে, তাহলে কিন্তু যুক্তির দিক থেকে তারা শক্ত অবস্থানে থাকবে। কিন্তু তারা যদি এই ডক্টর জাকির নায়েকের যুক্তিকে যদি আমরা ধরে নিই, তাহলে কিন্তু আমরা চায়নাকেও আমরা কিছু বলতে পারবো না, যেখানে তারা সম্পূর্ণ অমানবিক এবং সম্পূর্ণ বর্বর আচরণ করছে, যেটি কখনোই সমর্থনযোগ্য নয়। চায়না যে কাজ করছে আমি সে কাজের, চায়না, কোরিয়া যে কাজ করছে আমি সে কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি সবসময় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আমি মনে করি সকল ধর্ম, বর্ণ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেই হোক, তার কথা বলার অধিকার থাকা উচিত, তাকে কথা বলতে দেওয়া উচিত। আমি একটি বিষয়কে সঠিক মনে করি, তাই আমি বাকি সবাইকে কথা বলতে বন্ধ দিব না, এটির আসলে কোনো কথা নয়।
কারণ এই কথা যদি আমি বৈধতা দিই তাহলে আমাকে সবার যে মানে সবাইয়ের কথাকে আমাকে বৈধতা দিতে হবে। চায়না, কোরিয়া, জাপান, এই যে চায়না, কোরিয়া, তারা যে মুসলিমদের উপর নির্যাতন করছে, তাদেরকে তাদের ধর্মীয় চর্চা করতে দিচ্ছে না, তাদেরকে কারারুদ্ধ করে রাখছে, তাদের নির্যাতন করছে, রোজা রাখতে দিচ্ছে না, তাদেরকে দাড়ি রাখতে দিচ্ছে না। কারণ তারা মনে করে এই ধর্মচর্চার কারণে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, মানুষ এই যে জঙ্গিবাদের দিকে ধাবিত হয়, মানুষ কি বলে এই ধর্ম ভুল বানানো, আই মিন রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা মনে করে, সুতরাং তারা ধর্মচর্চা করতে দিবে না। এখন আমরা যদি আমি মনে করি বলেই আমি অন্য কাউকে কথা বলতে দিব না, এটি আসলে কোনো যুক্তি নেই, এবং আমি যে যুক্তির মাধ্যমে দিচ্ছি সেটিও আসলে কোনো যুক্তি না। তো যাই হোক, তো আমি আরেকটি বিষয় আমি আগেই বলেছি, আমি শুধুমাত্র এখানে ওনার যুক্তিটাকে আমি ওনার যুক্তির ব্যাপারে আমি মতামত দিয়েছি। যে কোনো দেশে যে কোনো আইন থাকতে পারে, সেটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু উনি যে যুক্তি দিয়েছেন, আমি শুধু যুক্তির নিরপেক্ষ গ্রহণযোগ্যতার আলোকে কথা বলেছি, এবং উনি যে যুক্তি দিয়েছেন সেই যুক্তি দিয়ে কিন্তু চায়না যে মুসলিমদের উপর অমানবিক নির্যাতন করছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে, মুসলিমদের ধর্মচর্চার স্বাধীনতা কেড়ে নিচ্ছে, এই ডক্টর জাকির নায়েকের যুক্তি যদি গ্রহণ করি আমরা, তাহলে আমরা চায়নার কথা, চায়না যে কাজ করছে সেটাকেও আমরা ন্যায্যতা দিতে হবে। কারণ চায়নার মনে করে যে ধর্ম সবগুলো মানুষের বানানো, ধর্ম মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করে, মানুষের মধ্যে হানাহানি মারামারি কাটাকাটি সৃষ্টি করে, মানুষ সন্ত্রাসবাদের দিকে ঝুঁকে পড়ে, চায়না মনে করে। তো সুতরাং সেই কারণে রাষ্ট্র ক্ষমতা যারা আছে তারা কোনো ধর্মচর্চা করতে দিবে না। তো এখন এই আমরা যদি এই যুক্তি মেনে নিই, তাহলে আমরা ভারতে সকল ধর্মকে নিষিদ্ধ করে দেওয়ার পরে একই ডক্টর জাকির নায়েকের মতো করে যুক্তি দিলে আমরা সেটা মেনে নিতে হবে, যদিও কোনো ধর্মের কিংবা মতাদর্শের সত্য মিথ্যা যাচাইয়ের জন্য এটি কোনো যুক্তি নয়, এটি একটা শব্দের খেলা। তো আশা করি পুরো আলোচনাতে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, এবং আমার কথাতে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।